চায়নাতে উচ্চশিক্ষায় ডিপ্লোমা প্রোগ্রামে সেপ্টেম্বর 2025 ইনটেকে আপনি যেতে চাচ্ছেন এবং এই যাওয়ার জন্য টোটাল A to Z জার্নিতে আপনার কেমন খরচ হতে পারে বা কেমন বাজেট রাখতে হবে। আমরা যেহেতু সবাই মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, মেইনলি চায়নাতে যারা পড়াশোনা করতে চায় আমাদের যে অডিয়েন্সগুলো, দেখা যাচ্ছে আসলে কস্টিং একটা বড় ফ্যাক্ট এবং এই কস্টিং আসলে আমি যদি আগে থেকে মেজারমেন্ট না করি তাহলে কিন্তু আমার জন্য পড়াশোনা কন্টিনিউ করা কিন্তু টাফ। কেন, চায়নাতে কিন্তু পার্ট টাইম জব নেই। একটা শিক্ষার্থী চাইলেও চায়নাতে যে ইনকাম করে সার্ভাইভ করে কস্টিংগুলো দিতে পারে না। তো অবশ্যই তার বাসা থেকে কিন্তু একটা বাজেট দিতে হয়, যা পরিবারের যারা গার্জিয়ান আছে একটা বাজেট নেয় এবং ওই বাজেটে কিন্তু 19-20 হতে পারে, বাট 18-20 হলে কিন্তু একটা শিক্ষার্থীর পক্ষে কিন্তু আসলে পড়াশোনা কন্টিনিউ করা কিন্তু টু মাচ টাফ। তো যেহেতু দেশের বাইরে পড়তে যেতে চাচ্ছেন বা পড়তে যাবেন, মেন্টালি আপনি প্রিপারেশন নিয়েছেন, অবশ্য বাজেটটাও একটু প্রিপারেশন নেন যেটা আপনার এবং আপনার পরিবারের জন্য বেটার। প্রথমে যদি বলি আসলে প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশন একটা ফিস থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের এবং এই ফিসটা 400 থেকে 600 RMB করে মেইনলি হয়ে থাকে। কোনো আছে 800 RMB আছে, বাট ডিপ্লোমার ক্ষেত্রে মেইনলি 400, 500, 600 RMB মধ্যে হয়ে যায় এবং সকল প্রতিষ্ঠানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস থাকে না। ডিপ্লোমাতে হাতে গোনা হয়তো বা 20% অ্যাপ্লিকেশন ফিস থাকে। এই বছর সংখ্যাটা একটু বেশি, সেটা 30 বা 40, আমি ধরলাম 50% প্রতিষ্ঠানে একটা অ্যাপ্লিকেশন ফিস আছে। আপনি নির্বাচন করেছেন যে আপনি মোটামুটি আপনি 6 থেকে 7টা অ্যাপ্লিকেশন করবেন 7টা কলেজে এবং আপনাকে এখানে হয়তো বা 10-15 হাজার টাকা আপনাকে বাজেট রাখতে হবে। প্রথম একটা খরচ আপনাকে ধরে রাখতে হবে। এরপরে আসবে আপনার অ্যাডমিশন, যদি ভার্সিটি কনফার্ম করে দেন আপনাকে একটা রেজিস্ট্রেশন ফিস আপনাকে পাঠাতে হয়। এটা আপনি চাইলে দেশ থেকেও পাঠাতে পারেন, যারা যাওয়ার পরেও পাঠাতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার প্রতিষ্ঠানের উপরে বা যে কলেজে অ্যাডমিশন নিচ্ছেন সেটার উপরে। এবং সেখানে আমি যদি বলি সেখানেও 400 থেকে 500 MB আপনাকে বাজেট রাখতে হবে। তো এটা আপনার ওয়ান টাইম কস্ট, এটা আপনি হয় যাওয়ার আগে দিবেন না যাওয়ার পরে দিবেন। এখানে আমি ধরলাম আর 10,000 টাকা বেশি খরচ পড়লো। প্রথমে বললাম 15,000 টাকা বা 20,000 টাকা, দেন বললাম 10,000 টাকা, লাইক টোটাল 30,000 টাকা কস্টিং আপনার হয়ে গেল। দেন ভার্সিটি অ্যাডমিশন লেটার দিবে, JW20 দিবে। যদি আপনি অ্যাডমিশন অ্যাকসেপ্ট করেন এখন দেন আপনার নেক্সট কাজ হবে যে ভার্সিটিগুলো আপনি যেখান থেকে অ্যাডমিশন পেয়েছেন ওইটা থেকে JWটা আনা। ভার্সিটি আপনাকে বা কলেজ আপনাকে JW202 দিবে এবং এই JW এবং অ্যাডমিশনের পার্থক্য যদি বলি, অ্যাডমিশন লেটারটা হলো আপনি কোন কলেজে অ্যাডমিশন পেয়েছেন, সাবজেক্ট কী, আপনার নাম, আপনার কোর্স শুরু কবে থেকে শেষ কবে, ইংলিশ কি চাইনিজ মিডিয়াম বা স্কলারশিপ কেমন, ওখানে স্পষ্ট লেখা থাকবে। যদি আপনি অ্যাকসেপ্ট করেন ওই কলেজের অফারটা, তাহলে ওরা আপনাকে ইমিগ্রেশন থেকে আপনাকে JW202 বা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য পেপারস দেবে। দেন আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে। ভিসা অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনাকে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, যেখানে মোটামুটি ব্যালেন্স 3 লক্ষ টাকা থাকতে হবে। এর উপরে থাকলে ভালো, বাট 3-এর কম থাকা যাবে না। দেন আপনাকে অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লাই করতে হবে, ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পরে দেন আপনাকে পাসপোর্ট সাবমিট করতে হবে এবং সেখানে পাসপোর্ট সাবমিটের সময় আপনাকে মিনিমাম 6,820 টাকা আপনার খরচ হবে এবং এটা নর্মাল হলো 6,820 টাকা এবং এক্সপ্রেস ডেলিভারি হলো 14,000 টাকা। দ্যাট মিনস প্রথমে খরচ বললাম 15 থেকে 20,000 টাকা, দেন আমি বললাম 10,000 টাকা খরচ, দেন বললাম 6,820 টাকা খরচ। এখানে মোটামুটি 20, 10, 30, 40,000 টাকা কাছাকাছি খরচ আছে। দেন আপনার আসবে যে আপনার এরপরে আসবে আপনার এয়ার টিকিট। আপনি যে প্রতিষ্ঠানে যাচ্ছেন দেখবেন ওটা কোন সিটিতে করেছে, দেন এক নির্দিষ্ট দিনে অবশ্যই মোটামুটি চেষ্টা করবেন 20 দিন আগের টিকিটটা কনফার্ম করা। 20 দিন আগে টিকিট কনফার্ম করলে আপনি বেস্ট ফেয়ারটা পাবেন। যত লেট করবেন তত টিকিটের দাম বাড়বে, বাট আমি ধরে রাখলাম টিকিটের দাম 30 থেকে 35,000 টাকা আসবে। যেমন এখানে আপনার 40,000 টাকা, দেন ওখানে আপনার টিকিটের দাম আপনার পড়বে 35,000 টাকা। মোটামুটি এখানে 70,000 টাকার মতো একটা কস্টিং আছে। এখন আসবে যে ব্যক্তি আপনার কাজ করে, যদি আপনি একা অ্যাপ্লাই করতে পারেন তাহলে এখানে আপনার কোনো খরচ হবে না। এখন যদি আপনি কোনো ব্যক্তির সাপোর্ট নেন, সাহায্য নেন, তাহলে অবশ্যই এটা ম্যান টু ম্যান ভ্যালু করবে। যদি কোনো প্রতিষ্ঠানে সাহায্য নেন এটা অবশ্যই ম্যান টু ম্যান ভ্যালু করবে। বাট আমরা মেইনলি ভিসার কোনো টাকা নিই না, আমরা যাবতীয় যা খরচ সব কিছু ভিসার পরে নিই এবং এইটা ডিপেন্ড করবে আসলে কার সাথে আপনি কেমন কমিটমেন্টে যাচ্ছেন, তার সার্ভিস চার্জ কত বা তাকে কত টাকা দিবেন, এটা ডিপেন্ড করবে। তো এটা আমি আসলে বাইরে রাখলাম, কেন এটা সবার জন্য সেম না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। বাট সেম খরচ আপনার 70,000 টাকা কিংবা খরচ হয়ে গেল। দেন আপনার আসবে যাওয়ার পরের খরচ। এখন যাওয়ার পরে আপনার প্রথমেই খরচ হবে, আপনাকে দেখতে হবে স্কলারশিপ। যদি আপনি ফুল স্কলারশিপ পেয়ে যান তখন একাডেমিক আপনার কোনো খরচ করতে হচ্ছে না। যদি আপনি স্টাইপেন্ড পেয়ে যান দ্যাট মিনস আপনার দেওয়া হচ্ছে কি আপনার খাবার খরচ কোনো যে করতে হচ্ছে না।
বাট যদি আপনি ফুল স্কলারশিপ না পান, যদি আপনি টিউশন ফিসটা শুধু ফ্রি পান, তাহলে হোস্টেল ফিস কত হতে পারে সর্বোচ্চ 20 থেকে 25,000 টাকা, এটা আপনাকে বাজেট রাখতে হবে। বাট ডিপ্লোমাতে মেইনলি ম্যাক্সিমাম শিক্ষার্থী ফুল ফ্রিটাই পাই। দ্যাট মিনস আমি যদি বলি আমি আপাতত খরচ এখন আমি হোস্টেল ফিটা আনবো না, আমি দুইটা ধরলাম ফ্রি হিসেবে আগাচ্ছি, এদিকে 70,000 টাকা আপনি ফুল ফি পেয়েছেন। বাট এটা তো কোনো একাডেমিক কস্টিং, এটার বাইরে আপনার ডিপ্লোমাতে গেলে আপনার খরচ করতে হবে, আপনার প্রথমে ভিসা রিনিউ করতে হবে। বাংলাদেশ থেকে যে ভিসাটা নিয়ে গিয়েছেন সেটার মেয়াদ মাত্র 1 মাস যাওয়ার পরে নতুন করে আপনাকে 1 বছরের জন্য আপনাকে একটা রেসিডেন্ট পারমিট করতে হবে, যেটার জন্য চাইনিজ টাকা 400 টাকা খরচ যাবে, এটা বাংলাদেশি টাকায় 7,000 টাকা খরচ যাবে। তার মানে এদিকে 70 + 7, এদিকে খরচ যাবে 77,000 টাকা। এরপর আপনার খরচ আসবে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, যেখানে আপনার মোটামুটি 14-15,000 টাকার মতো একটা খরচ আছে, তার মানে এটা খরচ। এরপরে কিছু কিছু ভার্সিটি আছে যেখানে বুক টেক্সট বুকের জন্য একটা চার্জ করে, দেন মেডিকেলের জন্য চার্জ করে, দেন ক্যাম্পাস ডিপোজিট, এই সকল কিছু আপনি চাইলে নাও করতে পারবেন। বাট মেডিকেলটা করতে হবে, মেডিকেলের জন্য মোটামুটি 4 থেকে 5,000 টাকা বাজেট রাখতে হবে। দ্যাট মিনস 7,000 টাকা, 12,000 টাকা, দেন আপনার এখানে ধরলাম হচ্ছে 15,000 টাকা, 27,000 টাকা একটা বাজেট আছে। তার কিন্তু ওখানে 70, এখানে 27, 1 লক্ষ টাকা আপনার মোটামুটি 1 বছর সকল কাজ শেষ। এখন যদি আপনার ফুড কস্টিং থাকে তাহলে প্রতি মাসে আপনার 7 থেকে 8,000 টাকা আপনার ধরে রাখতে হবে বাজেট। তার মানে যদি আমি 7 থেকে 8,000 টাকা ধরি 1 বছর, ওভারঅল কিন্তু মোটামুটি 90 থেকে 1 লক্ষ টাকা আসে। তার মানে আপনি চাইলে এই বেসিক খরচ কি 1 বছরের টোটাল খরচ, আপনি যদি ফুল স্কলারশিপ পানও তাও আপনার এই টোটাল খরচ 1 লক্ষ টাকা যাবেই। এখন এরপরে এরপরে আসে সার্ভিস, এটা আপনার মতো করে আপনি যার সাথে ডিল করবেন তার সাথে আলোচনা করে নেবেন। এটার বাইরে খরচ কি আপনার ফুড কস্ট, যদি আপনি ফুল স্কলারশিপ পান তাহলে ফুড কস্ট আপনাকে পেমেন্ট করতে হবে বা আপনাকে বাজেট রাখতে হবে, এটা বছরে 1 লক্ষ টাকা, 3 বছর থাকলে 3 লক্ষ টাকা, এইভাবে সেই টাকাটা বাড়বে। বাট যদি বলি ডিপ্লোমা প্রোগ্রামে যদি পড়তে যেতে চান তাহলে প্রথম বছর চিন্তা করবেন, 3 বছর চিন্তা করবেন না। কারণ প্রথম বছর যদি আপনি ভালো করে পড়াশোনা করেন, যদি আপনি কম স্কলারশিপ পান, তাহলে সেকেন্ড ইয়ারে কিন্তু আপনি চাইলে স্টাইপেন্ড নিয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। লাইক প্রথম বছর আপনি তো ফুল ফ্রিতে গিয়েছেন, সেকেন্ড ইয়ারে আপনি যদি ভালো রেজাল্ট করেন তাহলে আপনি স্টাইপেন্ড পাচ্ছেন। ডিপ্লোমাতে খুব একটা স্কলারশিপ ক্যান্সেল হয় না, স্কলারশিপ স্টেবল থাকে এবং ভালো আরও স্কলারশিপ করার সুযোগ থাকে। দ্যাট মিনস আপনি চাইলে সেকেন্ড ইয়ারে আপনার খাবার খরচটা কিন্তু আপনি কিন্তু বেরো করতে পারতেছেন। এটা ডিপেন্ড করে আপনার উপরে, এবং এটা ডিপেন্ড করবে কতটুকু আপনি আউটপুট দিচ্ছেন, কতটুকু পড়াশোনা করছেন, নিজে কতটুকু ডেডিকেশন তৈরি করছেন। দ্যাট মিনস আমি যদি ওভারঅল 1 বছরের খরচ আপনার ডিপ্লোমাতে জানতে যান তাহলে আপনার অবশ্যই 1.5 লক্ষ থেকে 1,70,000 টাকা আপনার খরচ রাখতেই হবে, এরকম সম্ভব না। যদি এভাবে চিন্তা করেন তাহলে এইভাবে যদি বাজেট করতে পারেন তাহলে সামনে আগান। যদি মনে না ফ্যামিলি এই বাজেটগুলো দিতে পারবে না, 3 মাস পরে বলবে টাকা নাই, তুমি ইনকাম করে চলো, তাহলে কখনোই যাওয়া উচিত হবে না আপনার জন্য ডিপ্লোমা প্রোগ্রামে। ইভেন আমি সবসময় বলি, যদি মনে হয় ন্যূনতম ফ্যামিলি যদি খাবার খরচের টাকা যদি দিতে না পারে তাহলে চায়নাতে কোনো প্রোগ্রামে যাওয়াটাই উচিত হবে না। কারণ আলটিমেটলি ওখানে প্রথম আপনি 1 বছরে কিছুই করতে পারবেন না, যতই বলুন না কেন, কারণ আপনার দুনিয়া চিনতে সময় লাগবে, রাস্তাঘাট চিনতে সময় লাগবে, এবং ল্যাঙ্গুয়েজ যেটা একটা বড় একটা মাধ্যম চায়নাতে, চাইনিজ একটা ব্যারিয়ার যদি বলি, খুব বড় একটা ব্যারিয়ার হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ। এটা না শেখা পর্যন্ত কোনো কিছু করা সম্ভব না। অনেকে হয়তো অনেক কিছু করে, আপনি বলতে পারেন অনেকে অনেক কিছু করে, অমুক ভাই এটা করে, সবাই করছে, কেউ আলটিমেটলি বসে নাই, কিন্তু সবাই কিন্তু ন্যূনতম ল্যাঙ্গুয়েজ জানে। তো সেইটার জন্য কিন্তু মোটামুটি আপনার 8 মাস 1 বছর সময় দিতে হবে, এবং এই একটা বছর সাপোর্ট আপনাকে ফ্যামিলিকে নিতেই হবে। এবং যদি বলি ওভারঅল 1.5 লক্ষ বা 1,70,000, আমি যদি খুব বেশি বলেও রাখি তো 2 লক্ষ টাকার মধ্যে সব কিছু ডান হয়ে সম্ভব, এবং এটার কমও সম্ভব। সেকেন্ড ইয়ার চেষ্টা করবেন, যদি ইনকামে যদি কোনো সোর্স না পান তাহলে ভালোভাবে পড়াশোনা করে ভার্সিটি ফান্ডিং নিতে চেষ্টা করবেন, এবং যদি ফান্ডিং নিতে পারেন তাহলে এই টাকায় আপনার ডিপ্লোমা টোটাল জার্নি শেষ হয়ে যাবে, এবং এই এতটাই কম খরচ সম্ভব। বাট এটা মেনটেন ধরে হয়তো বা আমার কাছে কম খরচ, আপনার কাছে বেশি খরচ, বা হয়তো আপনার কাছে কম খরচ, অন্য একটা শিক্ষার্থীর কাছে সেটা বেশি খরচ। যদি এভাবে চিন্তা করেন তাহলে ডিপ্লোমা নিয়ে আপনার কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই, এবং ডিপ্লোমাতে পড়তে যেয়ে আপনার আসলে দেশে ব্যাক করা বা বিপদে পড়ার কোনো সম্ভাবনাই নাই। তো যদি এভাবে চিন্তা করেন তাহলে আপনার জন্য বেটার। এবং আমরা ওয়ার্ডেভার কনসালটেন্সি 6 বছর বেশি সময় ধরে চায়নার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছি, এবং আমরা হাজারো বেশি শিক্ষার্থী আমরা অলরেডি চায়নাতে পাঠিয়েছি। যদি আপনার চায়না উচ্চশিক্ষায় যদি কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সার্ভিস দেওয়ার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।